শীতের রাতে আমার আপন ভাই আমাকে কলা বাগানে নিয়ে যেভাবে কাজ করল ভাই, আস্তে আস্তে দাও, ব্যথা পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নূপুর আপু। আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। সেদিন আমি হঠাৎ দেখতে পেলাম ভাই একজন মহিলার সঙ্গে এমন একটি মুহূর্ত ভাগ করছে যা গভীর এবং অনেকটা ব্যক্তিগত। দৃশ্যটা দেখেই আমার মন এলোমেলো হয়ে গেল, যেন আমার ভেতরে একটা ঝড় উঠল। কেন জানি না, কিন্তু আমার মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল, যদি ঈশান ভাইও আমার সঙ্গে এমন কোনো মুহূর্ত ভাগ করত। কিন্তু ঈশান ভাইয়া যেন একদম পাথরের মতো ছিল। তবে আমি ঠিক করেছিলাম যা করার তা আমাকে নিজের থেকেই করতে হবে। রাতে যখন ঈশান ভাইয়া বাড়ি ফিরল, সে কোনো কথা না বলে সোজা তার ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু পরে মনে হলো তার সঙ্গে কথা বলার এটাই সুযোগ। আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ভেতরে ঢুকে তাকে ডাকলাম। সে অবাক হয়ে আমার দিকে ফিরে তাকালো। আমি দ্বিধা না করে তার কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। প্রথমে একটু অপ্রস্তুত লাগছিল, কিন্তু আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এটা ছিল আমার জীবনে প্রথমবার যখন আমি কারো এত কাছে এলাম। সে আমাকে একবার থামানোর চেষ্টা করল এবং কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আমি তার ঠোঁটে আমার হাত রেখে চুপ করিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়ালো এবং আমার হাত ধরে আমাকেও দাঁড় করালো। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে হেসে বলল, "কি দেখছ?" আমি মাথা নেড়ে তার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম। আমি হালকা মাথা নেড়ে বললাম, "কিছু না, কেবল তোমাকে দেখছি ভাইয়া।" তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার নাম পায়েল। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বড় বড় চোখ, লম্বা চুল এবং 20 বছর বয়সী এক তরুণী। আমি দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম। গায়ের রং ছিল একদমই ফর্সা। জার্মানিতে আসার পর ভাইয়ের বন্ধু ঈশানকে দেখে আমার মনে অন্যরকম অনুভূতি হয়। ঈশান প্রায় 25 বছরের এক সুদর্শন যুবক। তার লম্বা গড়ন, শ্যামলা রং এবং ঈশান ভাইয়ার স্বভাব আমাকে আকৃষ্ট করেছিল। আমি একটি ছোট শহর থেকে পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছি। আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে একটি অ্যাপার্টমেন্টে থাকি। অ্যাপার্টমেন্টটি বেশ বড়। আমার ভাই এখানে প্রায় 5 বছর ধরে থাকে। তার একজন ঘনিষ্ঠ বন্ধু ঈশান তার সাথে এই ফ্ল্যাটে থাকে এবং গত 4 বছর ধরে এখানে আছে। আমি জার্মানিতে আসার আগে পাকিস্তানের একটি কলেজে পড়াশোনা করতাম। আমার ক্লাসমেটরা প্রায়ই আমার প্রতি আগ্রহ দেখাতো, কিন্তু আমি কখনোই তাদের গুরুত্ব দিইনি। এক পর্যায়ে আমার পরিবারের ইচ্ছায় আমি জার্মানিতে পড়ার সুযোগ পেয়ে এখানে চলে আসি। আমার বাড়ির লোকেরা শর্ত দিয়েছিল আমি একা থাকব না, ভাইয়ের সাথেই থাকতে হবে। ঈশান ভাইয়া খুব গম্ভীর স্বভাবের ছিল। সে কখনোই আমার প্রতি অযথা আগ্রহ দেখাতো না। এমনকি প্রয়োজন ছাড়া সে আমার সাথে কথা বলতো না। আমার ভাই যখন বাড়িতে থাকতো না, তখন সে বাইরে চলে যেত। এভাবে সে সবসময় একটা দূরত্ব বজায় রাখত। আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সবসময় আমাকে এড়িয়ে চলত। তার এই আচরণ আমাকে আরও বেশি আকৃষ্ট করত। তার সংযমী এবং মার্জিত স্বভাবের কারণে আমি ক্রমেই তার প্রতি দুর্বল হয়ে পড়ি। একদিন আমার ভাই একটি অফিসিয়াল ট্যুরে বাইরে যায়। বাড়িতে তখন আমি এবং ঈশান ভাইয়া একাই ছিলাম। সেই দিন ঈশান আমার সাথে কিছু সময় কাটাতে রাজি হয়। আমরা গল্প করতে শুরু করি। তার ভদ্রতা এবং সহজ সরল স্বভাব আমাকে মুগ্ধ করে। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা একসময় অন্যরকম একটি সম্পর্কের রূপ নেয়। আমি তাকে মন থেকে চাওয়ার অনুভূতি দিনে দিনে বেড়েই চলেছিল। তবে মনের সব সময় একটা ভয় কাজ করত, যদি আমি কখনো তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আর সে আমার ভাইকে বিশ্বাসটা জানিয়ে দেয়। তবু আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, কিন্তু প্রতিবারই হতাশা নিয়ে ফিরতে হতো।
সে ছিল খুবই ভদ্র এবং ভালো স্বভাবের একজন মানুষ। আজাদ পরিবেশে থেকেও সে সব রকম খারাপ অভ্যাস থেকে দূরে ছিল। অন্যদিকে আমার ভাই মাঝে মাঝে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে পার্টি বা ক্লাবে যেত। ফিরলে তার পোশাকে এবং কথায় অ্যালকোহলের গন্ধ পাওয়া যেত। কিন্তু সেই ছেলেটি এসব কিছুর থেকে সম্পূর্ণ দূরে থাকত। এটাই হয়তো আমাকে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছিল। একদিন ঈশানের শরীর খারাপ ছিল। সেদিন সে সারাদিন বাড়িতেই ছিল। আমার ভাই তখন অফিসে। আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম এবং ওর জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম। চায়ের কাপটা নিয়ে এসে চুপচাপ বসে চা খাচ্ছিল। আমি ওর পাশে একটা চেয়ারে বসে গল্প করার চেষ্টা করলাম। ও মাঝে মাঝে উত্তর দিত, আবার কখনো চুপ থাকত। ওর নিলিপ্ততায় বুঝতে পারছিলাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, কিন্তু আমি নাচুরবান্দা। মন স্থির করলাম, দেখি ও আমাকে আর কতক্ষণ এড়িয়ে চলে। গল্প করার এক পর্যায়ে আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? তখন ঈশান ধীরে ধীরে বলল, তুমি আমার প্রিয় বন্ধুর বোন, তাই আমি কখনো এমন কিছু করতে চাই না যাতে সে আমার উপর থেকে বিশ্বাস হারায়। ওর এই উত্তর আমাকে স্তব্ধ করে দিল। ঈশান বলল, বন্ধুর বোন আমার নিজের বোনের মতো। তার কথাটি শুনে আমি মৃদু হাসলাম এবং বললাম, বন্ধুর বোন কি বন্ধু হতে পারে না? আমার এই প্রশ্নে সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আমি তাকে সরাসরি বললাম,